আলহামদুলিল্লাহ। সবসময় একটা কথা বলে থাকি, ভিডিও ভাইরাল হলে ফলোয়ারের অভাব হবে না। এই যে আমাদের মানে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের কুষ্টিয়া নেহা ইসলাম। শুভ 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 দিন, পুরস্কার জন্মদিন, শুভ 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 দিন। এটা হচ্ছে ভিডিও ভাইরালের জন্মদিন। ভিডিও আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাজিয়া আক্তার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হবে একটু স্পেশাল, কারণ শুক্রবার 12 তারিখে আমি, নিহাপু, ভাইয়া আর আমাদের রোজাবুড়ি মিলে চলে গিয়েছিলাম মামুন ভাইয়ের বাসায়। আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল আইডি দেখানো, কিন্তু সেখানে গিয়ে দিনটা হয়ে উঠলো অনেক মজার আর স্মরণীয়। সকালে আমরা সবাই মিলে ঠিক করি মামুন ভাইয়ের বাসায় যাব। বের হওয়ার আগে সবার মাঝে ছিল আলাদা একটা উচ্ছ্বাস, একসাথে কোথাও যাওয়ার মজাই তো আলাদা। নিহাপু সবসময় খুব এনার্জেটিক, হাসি খুশি, তাই তার সাথে যাওয়াই মানেই খুব মজা হবে নিশ্চিত। ভাইয়া আর রোজাবুড়ি মিলে পথ জুড়ে গল্প, আড্ডা আর মজা করতে করতে আমরা পৌঁছে যাই মামুন ভাইয়ের বাসায়। যে দেখি ভাইয়া সবাইকে ফেসবুক পেজ সম্পর্কে সেবা দিচ্ছে। শুক্র শনি এই 2 দিন ছুটি থাকায় ভাইয়ার বাসায় ভিড় থাকে অনেক। নতুন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটররা যায় আইডি সম্পর্কে জানতে ও শিখতে। আরেকটা কথা না বললেই নয়, আমাদের মামুন ভাই শুধু একজন ভালো মানুষই নন, তিনি শিক্ষকতার পাশাপাশি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। সত্যি বলতে তার প্রশংসা যত করি ততই কম হয়ে যায়। তিনি খুবই আন্তরিক এবং দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশনের পথে। নিয়মিত কাজ করেন ফেসবুক প্ল্যাটফর্মে এবং ভিন্নধর্মী আইডিয়া দিয়ে তিনি অনেক মানুষের মন জয় করেছেন। আমাদের সবার পক্ষ থেকে তার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা আর আন্তরিক দোয়া। ইনশাল্লাহ তিনি আরো অনেক দূর এগিয়ে যাবেন, আরো বড় সাফল্য অর্জন করবেন। তারপর আসে আমাদের আরেকটা চমক। মামুন ভাইয়ের বউ, আমাদের ভাবি, আমাদের জন্য দারুণ নাস্তার ব্যবস্থা করেছিলেন। টেবিলে সাজানো ছিল বিস্কুট, চানাচুর, কলা, মিষ্টি এবং আরো নানা আইটেম। আমরা সবাই মিলে বসে গল্প করতে করতে নাস্তা খেলাম। ভাবে আসলেই অনেক ভালো মনের মানুষ। অতিথি আপ্যায়ন করতে তিনি সবসময় হাসি মুখে এগিয়ে আসেন। তার আন্তরিকতায় আমাদের সবার মন ভরে গিয়েছিল। এরপর আমি, নিহাপু চলে যাই মামুন ভাইদের ছাদে। সেখানে গিয়ে ভাবির নিজ হাতে লাগানো সবজি গাছগুলো দেখে সত্যি মনটা ভরে গেল। আর শুধু তাই নয়, ছাদে কিন্তু পায়রার ঘরও ছিল। সেখানে অনেক পায়রা ছিল, সাদা, কালো, নানা রঙের। পায়রাগুলো উড়ে বেড়াচ্ছিল দেখে একদম শান্তি লেগেছিল। এরপর ছাদ থেকে নেমে সেলিব্রেশন করলাম। আমাদের প্রিয় নিহাপুর ফলোয়ার অর্জনের সেলিব্রেশন করলাম। কিছুদিন আগে সে 25,000 ফলোয়ার কমপ্লিট করেছে। আর সত্যি বলতে কি, এটা ছোট কোনো অর্জন নয়। এত মানুষের ভালোবাসা পাওয়া অনেক বড় আশীর্বাদ। আলহামদুলিল্লাহ। এরই মধ্যে আবার নিহাপুর ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে 27,000-এ। আমরা সবাই মিলে তাকে অভিনন্দন জানালাম, শুভেচ্ছা দিলাম আর মন থেকে দোয়া করলাম যেন আপু আরো অনেক দূর এগিয়ে যায়। তারপর আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম নতুন আপুদের সঙ্গে। তারা সবাই ফেসবুক পেজ নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায়। তাদের কাছ থেকে অনেক নতুন কিছু জানলাম, কিভাবে পেজ মেনটেন করতে হয়, কন্টেন্ট বানানোর আইডিয়া, ফলোয়ার বানানোর টিপস, এসব নিয়েই আড্ডা চলছিল। আসলে নতুনদের সাথে কথা বললে সবসময় শেখার মতো কিছু পাওয়া যায়। তারা অনেক এনার্জি নিয়ে কাজ করছে দেখে আমাদেরও অনুপ্রেরণা জাগছিল। একসাথে বসে গল্প করার সেই মুহূর্তগুলো ছিল অনেক স্মরণীয়। এভাবেই গল্প করতে করতে খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো আর আড্ডায় আমাদের দিনটা কেটে গেল। সত্যি শুক্রবারের দিনটা আমাদের সবার জন্য অনেক স্পেশাল থাকবে। মামুন ভাইয়া আর ভাবির আন্তরিকতায়, নিহাপুর সেলিব্রেশন আর আমাদের সবার হাসি খুশি মুহূর্তগুলো এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগলো। তো গাইস, আজকের ব্লগ এতটুকুই। আশা করি আমাদের এই দিনগুলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটি করে শেয়ার করবেন। আর অবশ্যই নিহাপুর জন্য ও আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর সে আরো সফল হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।